আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে। আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে ইসরায়েলগামী জাহাজের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইয়েমেনিদের। এরপর থাকবে যুক্তরাষ্ট্রের ভণ্ডামির মুখোশ উন্মোচন হয়ে গেছে বলছে ইরান। আরও জানাচ্ছি ব্রিটিশ অস্ত্রের সরাসরি রাশিয়ায় হামলার অনুমতি দিল যুক্তরাজ্য। এরপর থাকবে ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় যেভাবে সাহায্য করছে চীন, এবং সর্বশেষ থাকবে ভারতীয় উপত্যকায় রাস্তা তৈরি করছে চীন, যা বলল নয়াদিল্লি। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলগামী জাহাজের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইয়েমেনিদের। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে সরব ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে তারা। এবার ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এমন তথ্য জানানো হয়েছে। হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো হবে। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ভূমধ্য সাগরের যেখানে আমরা পৌঁছাতে পারবো সেখানে ইসরায়েলের যে কোনো বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাব। গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরতা এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বরে লোহিত সাগর, বাব আল মানদেব এবং ইডেন উপসাগরে একের পর এক ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতিরা। গাজায় যুদ্ধ না থামা পর্যন্ত এই হামলা চলবে বলেও বার্তা দিয়ে আসছে গোষ্ঠীটি। হুতিদের হামলার ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে অনেক কোম্পানি। এজন্য তারা হর্ন অব আফ্রিকা ঘুরে গন্তব্য পাড়ি দিচ্ছে। ফলে তাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে একদিকে সময় লাগছে বেশি, অন্যদিকে পরিবহন ব্যয় বাড়ছে অনেক। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর ও ইডেন উপসাগরে 50টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এসব নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনের হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা। যুক্তরাষ্ট্রের ভণ্ডামির মুখোশ উন্মোচন হয়ে গেছে বলছে ইরান। চলমান ছাত্র বিক্ষোভে দমনপীড়ন ও ধরপাকড়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুখ থেকে ভণ্ডামির মুখোশ সরে গেছে বলে মন্তব্য করেছে ইরান। এক এক্স বার্তায় মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। খবর ইরুনার। আমেরিকা জুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের প্রসঙ্গে ইরানের কানানি বলেছেন, বাকস্বাধীনতা ও মানবাধিকারের মিথ্যা রক্ষকদের মুখ থেকে ভণ্ডামির মুখোশ সরে গেছে। তিনি বলেন, ফিলিস্তিনপন্থী ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশ ঠেকাতে দমনপীড়নকে ন্যায্যতা দেওয়ার জন্য সত্যকে বিকৃত করে শিক্ষার্থী ও একাডেমিক কর্মীদের প্রকৃত ক্ষোভ ও তাদের প্রতিবাদকে ইহুদি বিদ্বেষ হিসেবে বর্ণনা করেছে মার্কিন সরকার। গত কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে কয়েক ডজন বিশ্ববিদ্যালয় উত্তাল। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা। এর জেরে ক্লাস পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ক্যাম্পাসে পুলিশ ডাকতেও বিন্দুমাত্র পিছু হননি তারা। এমনকি পুলিশ এসে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে, গ্রেপ্তার করেছে 2000-এর বেশি শিক্ষার্থীকে। তবে এত কিছু করেও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পারেনি বিশ্ববিদ্যালয় কিংবা পুলিশ প্রশাসন। উল্টো তা দিনকে দিন ইসরায়েলের প্রধান মিত্র দেশটির আরও বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। এমনকি মার্কিন শিক্ষার্থীদের এই আন্দোলন আমেরিকা, ইউরোপ ছাড়িয়ে এখন বৈশ্বিক রূপ ধারণ করেছে। ব্রিটিশ অস্ত্রের সরাসরি রাশিয়ায় হামলার অনুমতি দিল যুক্তরাজ্য। নিজের আধিপত্য বজায় রাখতে পুরো বিশ্বকে আবারও কঠিন নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিচ্ছে যুক্তরাজ্য। যেখানে পুরো বিশ্ব ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করার উপায় খুঁজছে, সেখানে এবার সরাসরি রাশিয়ায় হামলা করার সবুজ সংকেত দিয়ে বসেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু তিনি কি ভেবেছেন, এর পরিণতি কি হতে পারে, যেখানে এর আগেই পরমাণু হামলার হুমকি পর্যন্ত দিয়ে রেখেছে মস্কো। শুধু তাই নয়, কিয়েভকে অভূতপূর্ব সহায়তা করার কথাও ঘোষণা দিয়েছেন ডেভিড ক্যামেরন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরন জানান, যুদ্ধে টিকে থাকার জন্য ইউক্রেনকে যেসব ব্রিটিশ সমরাস্ত্র দেওয়া হচ্ছে তা কিভাবে ব্যবহার করা হবে তার সিদ্ধান্ত কিয়েভের ওপর। শুক্রবার কিয়েভ সফরে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। জানান, ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের অস্ত্র দিয়ে রাশিয়ায় ভূখণ্ডে হামলা চালাতে পারে। ডেভিড ক্যামেরন জানান, ইউক্রেনের যতদিন প্রয়োজন হবে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতি বছর 375 কোটি মার্কিন ডলার করে দেওয়া হবে। এ সময় রাশিয়া যেভাবে ইউক্রেনের অভ্যন্তরে হামলা করেছে তাতে ইউক্রেন কেন আত্মরক্ষার প্রয়োজনীয়তা অনুভব
করছে তা সহজে অনুমান করা যায় বলেও মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ডেভিড ক্যামেরনের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য আরেকটি অত্যন্ত বিপজ্জনক বিবৃতি। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন সংঘাত ঘিরে এটি সরাসরি উত্তেজনা ছড়াবে, যা ইউরোপীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাশাপাশি পেসকভ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বক্তব্যের নিন্দা জানান। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাজ্যের ব্যবসায়িক ম্যাগাজিন ইকোনমিস্টকে বলেছেন, রুশ সেনারা যদি সামনে এগোতে থাকেন এবং ইউক্রেন অনুরোধ করলে সেখানে স্থলসেনা পাঠানো হবে কিনা তা পশ্চিমাদের বিবেচনা করতে হবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র জানান, ম্যাক্রোর বক্তব্য ছিল বিপজ্জনক। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, ইউক্রেনে রাশিয়া যদি জয়লাভ করে তবে ইউরোপে কোনো নিরাপত্তা থাকবে না। এর আগে ইউক্রেনকে একাধিকবার রাশিয়ার অভ্যন্তরে তেল শোধনাগারগুলোতে হামলা চালাতে নিষেধ করে যুক্তরাষ্ট্র। দেশটির আশঙ্কা, এতে উত্তেজনা আরও বাড়বে। রাশিয়ার সেনারা সম্প্রতি ইউক্রেনের কয়েকটি অঞ্চলে সামনে অগ্রসর হয়েছে। ইউক্রেনে অস্ত্র ও সেনা ঘাটতির সুযোগ নিয়ে বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় যেভাবে সাহায্য করছে চীন। ইরান গত এপ্রিলে যখন মাঝামাঝিতে ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০-এর বেশি মিসাইল ও ড্রোন হামলা করে, তখন নতুন করে ইরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে, যে তেলের উপর নির্ভর করে আছে দেশটির অর্থনীতি। ইরানের বিপক্ষে নানা পদক্ষেপ নেয়ার পরেও ২০২৪ সালের প্রথম 4 মাসে তাদের তেল রপ্তানি ৬ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। ইরানের কাস্টম ইরানের হিসাবে যার পরিমাণ ৩৫.৮ বিলিয়ন ইউএস ডলার। এর উত্তর লুকিয়ে আছে তাদের সবচেয়ে বড় ক্রেতা চীনের বাণিজ্য কৌশলের ওপর। ইরানের মোট তেল রপ্তানির ৮০% যায় চীনে। ইউএস হাউস ফিনান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান প্রায় ১.৫ মিলিয়ন ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকে। ইরানের সঙ্গে বাণিজ্যে যথেষ্ট ঝুঁকি আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা যেখানে, কিন্তু তারপরেও বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীন কেন ইরান থেকে তেল কিনে? কারণটা খুবই সহজ, ইরানের তেল মানে ভালো আর দামে সস্তা। নানান আন্তর্জাতিক সংঘর্ষের কারণে বিশ্ব তেলের দাম বেড়েই চলেছে, কিন্তু নিষেধাজ্ঞায় থাকা ইরান যেহেতু তাদের তেল বিক্রিতে মরিয়া, তারা অন্যান্যদের চেয়ে কম দাম অফার করে থাকে। ট্রেডার্স আর শিপ ট্র্যাকার্সের ডেটা নিয়ে রয়টার ২০২৩ সালে অক্টোবরে এক প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয় ২০২৩ সালের প্রথম ৯ মাসে চীন অন্তত ১০ বিলিয়ন ইউএস ডলার বাঁচিয়েছে ইরান, রাশিয়া আর ভেনেজুয়েলা থেকে তেল কিনে। এসব তেলই কম দামে বিক্রি করা হয়। অপরিশোধিত তেলের যে বৈশ্বিক মানদণ্ড তা পরিবর্তিত হয়, তবে সাধারণ প্রতি ব্যারেল $৯০ নিচে থাকে। ডেটা ও অ্যানালিটিক্স ফার্ম KPLR এর সিনিয়র অ্যানালিস্ট হুমায়ুন ফালাকশাহী ধারণা দেন, ইরান তাদের ক্রুড তেল ব্যারেল প্রতি $5 কমে বিক্রি করেছে। গত বছর ব্যারেল প্রতি যেটার দাম সর্বোচ্চ $13 পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছিল। পুরো বিষয়টি এর বহু রাজনৈতিক দিক আছে বলে মনে করেন ফালাকশাহী। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাট খেলাটা চলছে, ইরান সেটার একটা অংশ। তিনি আরো বলেন, ইরানের অর্থনীতিকে সহায়তার মাধ্যমেই চীন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামনে একটা ভূ রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, বিশেষ করে যখন ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা রয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারতীয় উপত্যকায় রাস্তা তৈরি করছে চীন, যা বলছে নয়াদিল্লি। চীন ১৯৬৩ সালে বেজিংকে দেওয়া পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি অংশ শাকসাগাম উপত্যকায় রাস্তা তৈরি করেছে। এটি সিয়াচেন হিমবাহের পূর্ব প্রান্তে অবস্থিত। এই রাস্তা, যা মুজাফফরকে মোগাসকা পাসের মাধ্যমে জিনজিয়াং এর ইয়ারকান্দের সঙ্গে যুক্ত করবে। এই রাস্তা নির্মাণের জন্য চীনের কাছে অসন্তোষ প্রকাশ করেছে ভারত। দ্য প্রিন্ট জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মিডিয়া বলেছেন, শাকসাগাম উপত্যকা ভারতের ভূখণ্ডের একটি অংশ। আমরা ১৯৬৩ সালে তথাকথিত চীন পাকিস্তান সীমানা চুক্তিকে কখনোই গ্রহণ করিনি, যার মাধ্যমে পাকিস্তান বেআইনিভাবে এই অঞ্চলটিকে চীনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল এবং ধারাবাহিকভাবে এটিকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের মাটিতে তথা পরিবর্তন করার অবৈধ প্রচেষ্টার বিরুদ্ধে চীনা পক্ষের কাছে আমাদের প্রতিবাদ নথিভুক্ত করেছি। আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব।